কালকে আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বলুন তো পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটি, ইসলাম নাকি হিন্দু ধর্ম? চ্যাট জিপিটি তখন গবেষণা করে উত্তরে আমাকে জানালো পৃথিবীর সর্বপ্রথম ধর্ম নাকি হিন্দু ধর্ম। এটা শুনে চ্যাট জিপিটিকে আমি আবারও একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে বললেন পৃথিবীর সর্বপ্রথম ধর্ম নাকি হিন্দু ধর্ম, তাহলে আপনি বলেন তো পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন? চ্যাট জিপিটি তখন উত্তরে বলল, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন এবং তিনি ছিলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। তখন আমি চ্যাট জিপিটিকে আবার একটা প্রশ্ন করলাম, আচ্ছা আদম আলাইহিস সালাম যদি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হয়ে থাকেন, তাহলে বলুন তো ওনার ধর্ম কি ছিল? চ্যাট জিপিটি তখন অনেক গবেষণা করে জানালো আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম। এটা শোনার পর আমি তখন চ্যাট জিপিটিকে খুব কঠিন ভাবে বললাম, আচ্ছা পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী যদি আদম আলাইহিস সালাম হয়ে থাকেন আর সেই আদম নবীর ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, তাহলে আপনি যে বললেন পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, এটা কিভাবে হয়? আরে ভাই, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যদি আদম নবী হয়ে থাকেন আর সেই আদম নবীর ধর্ম যদি ইসলাম ধর্ম হয়ে থাকে, তাহলে তো পৃথিবীর সর্বপ্রথম ধর্ম ইসলাম হবে, হিন্দু ধর্ম কিভাবে হবে? আমার এই কথা শুনে চ্যাটজিপিটি তখন বলল, হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন, আমি আসলে বিষয়টা এভাবে ভেবে দেখি নাই। সব শেষে চ্যাটজিপিটি অনেক গবেষণা করে আমাকে উত্তর দিল যে ভাই আপনি ঠিক বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। যেহেতু আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর ওনার ধর্ম ছিল ইসলাম, সেহেতু পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম। মূলত এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার কারণ, বর্তমান সময়ে আমরা প্রায় মানুষরাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য চ্যাট জিপিটিকে প্রশ্ন করি। তো এই জন্যই বললাম, চ্যাট জিপিটিকে যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ উত্তর জানার জন্য প্রশ্ন করব, অবশ্যই তাকে সব তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে হবে, কারণ সে কোনো মানুষ না, বরং সে একটা রোবট। সে যতটুকুই জানে আপনাকে ততটুকুই বলবে। অতএব আপনি যদি তাকে সব তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আপনি তার কাছ থেকে সঠিক উত্তর পাবেন, নয়তোবা আপনি কিন্তু তার কাছে ভুল উত্তর পাবেন। অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।